নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের প্রতিবেদনটিতে আমি বর্তমানে ইরানে যে কার্যকলাপ চলছে, ইরানে যে বিদ্রোহ চলছে, তার পিছনে যে বিদেশি শক্তি রয়েছে, বিশেষ করে আমেরিকা, তারা যে ইন্ধন যোগাচ্ছে এবং ইরানের আগামী দিনে কী কী পদক্ষেপ হতে পারে সে ব্যাখ্যাটি করব। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক আন্তর্জাতিক খবরগুলো তুলে ধরি। তো ইরানে আমরা দেখেছি গত বছর ইরান ইসরায়েল যুদ্ধে, সেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু হয়েছিল। তো সেখানে আমেরিকা লাস্টে কী করেছিল, আমেরিকা তাদের যে ওই যে বাংকার বাস্টার যে বোমাটা কিন্তু তারা যেখানে ইরানের যে পারমাণবিক গবেষণাগার রয়েছে, যেখানে তারা আমেরিকা দাবি করেছিল যে ইরান নাকি পরমাণু বোমা বানাতে পারে, সেই বাংকার বাস্টার বোমার মাধ্যমে সেই পরমাণু গবেষণাগারটাকে কিন্তু ধ্বংস করে দেয়। তো এরপরে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক একটা খারাপ হয়। আমেরিকা কী করতে থাকে, ইরানের উপর একটা দীর্ঘ স্যাংশন লাগাতে থাকে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা লাগাতে থাকে। এর ফলে ইরানিয়ান যে মুদ্রা রয়েছে সেটা কিন্তু পড়তে থাকে। তো ইরানের যে প্রধান রয়েছে ধর্মগুরু খামেনি, তার বিরুদ্ধে সেখানকার মানুষ রাস্তায় নামে বিক্ষোভ দেখায়, বিদ্রোহ দেখায়। তার একটাই কারণ, তো সেখানে স্যাংশন লাগানোর ফলে কি অর্থনীতি সেখানে একবারে ধসে যায়, সেখানকার টাকা তার সেখানকার যে মুদ্রা সে তার মান হারায় আন্তর্জাতিক বাজারে। ইরানে এত তেল থাকা সত্ত্বেও ইরানের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। ইরানে বর্তমানে যেটা খবর, ইরানে প্রায় 200-র উপর বিক্ষোভকারীকে সেখানকার পুলিশ যারা রয়েছে তারা নাকি হত্যা করেছে। আমেরিকা এই দাবিটাই তুলছে। এবার ইরানের যে প্রধান রয়েছে ধর্মগুরু খামেনি, তিনি কি বলছেন, তিনি বলছেন নাকি এই যে বিক্ষোভকারী রয়েছে তারা রয়েছে বিদেশি মদতপুষ্ট, অর্থাৎ সরাসরি আমেরিকানকে এই বিক্ষোভকারীকে সাহায্য করছে যাতে তারা খামেনি সরকারের পতনটা ঘটাতে পারে। এবং তারা আরও দাবি করছে যাতে এই বিক্ষোভকারীদের এর মধ্যে যখন এই খামেনি সরকারের পতন ঘটবে এবং আমেরিকা তাদের মানে তাদের যেমন কথা মতো চলবে তেমন একটা যে পুতুলের সরকার ইরানে তারা করতে চাইছে। একটাই লক্ষ্য, আমরা আমেরিকার ব্যবহার কিন্তু আগেও দেখে এসেছি, আমেরিকার যে যে পুঁজিবাদী যে কার্যকলাপ, যে সাম্রাজ্যবাদী নীতি, সেটা কিন্তু ক্রমশ বিশ্বের সামনে প্রকাশ হচ্ছে। বিভিন্ন দেশ এখন কিন্তু মুখ খুলতে শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে। আপনারা যদি দেখে থাকেন যে আন্তর্জাতিক মহলে কিন্তু আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা তারা আমেরিকার সমালোচনা করছে। কারণ এই সম্প্রতি তারা ভেনেজুয়েলা এইভাবে দখল করবে এটা ভাবতে পারা যায়নি, কারণ ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে তেল রিজার্ভ রয়েছে। আমেরিকা ছাড়া ভালোভাবে জানে যে ভেনেজুয়েলা দখল করতে পারলে সেই দেশের তেলটাও আমেরিকা ব্যবহার করবে। আবার ভেনেজুয়েলার পর 2 নম্বরে সৌদি আরবের সঙ্গে আমেরিকা একটা চুক্তি করে, তাদের সেই যে চুক্তিটা সেটা রিনিউ করার চেষ্টা করছে, যাতে সৌদি আরব আবার পুনরায় আমেরিকাকে তেল বেচে। তো এর ফলে আর 3 নম্বরে ইরান রয়েছে, ইরানের কাছেও কিন্তু প্রচুর তেল রিজার্ভ রয়েছে। তো ইরানকে যদি দখল করতে পারে তাহলে যে বিশ্বের যে টপ 3 কান্ট্রি যারা তেল রিজার্ভ একদম রয়েছে সত্যি করে, তো তাদের কিন্তু আমেরিকা মুঠোর মধ্যে নিয়ে আসতে পারবে। এর ফলে বিশ্বব্যাপী যে তেলের বাজার সেটা কিন্তু আমেরিকা নিয়ন্ত্রণ করবে। এটা আমেরিকা কিন্তু অতীতেও করে এসছে, এখনও করতে চাইছে। যে মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে, যেসব দেশ থেকে তেল উৎপন্ন হয়, সেসব দেশে কখনো সামরিক অভিযান, মিথ্যা অভিযোগ, কোনো রকম অভিযোগ কিন্তু সারবত্তা নেই। তারা একটা অভিযোগ করছে, এই অভিযোগের বিরুদ্ধে তারা সামরিক অ্যাকশন নিচ্ছে, স্যাংশন লাগাচ্ছে। কখনো সেই দেশের যারা বিরোধী গোষ্ঠী রয়েছে তাদেরকে তারা তারা আর্থিক সাহায্য দিচ্ছে, সেটা সেই সরকার করে দেয়। তাদের আমেরিকা গুণগান গাইবে এমন সরকার তারা ওই বসাতে চাইছে ক্ষমতায়, যাতে তারা আমেরিকার সঙ্গে একটা আমেরিকা কথায় নতজানু হয়ে চলে আমেরিকার কথা মতো। তো সেই ব্যবস্থাটাও কিন্তু এখন ইরানে করতে চাইছে বলে কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তাদের মত। তো এখন আবার ব্রিক্স যে কান্ট্রি রয়েছে, ব্রিক্স প্লাস মূলত যে 5টা কান্ট্রি রয়েছে তাদের সঙ্গেও ইরানকে আবার ধরা হচ্ছে। তারা একটা মহড়া করছে দক্ষিণ আফ্রিকায়, যেটা কিন্তু আবার ওই আমেরিকার কিন্তু পাল্টা কাউন্টার হিসেবে অনেকেই দেখছে যে আমেরিকা এইভাবে। আবার আমেরিকা এর মধ্যে একটা হুঁশিয়ারি দিয়েছে, ইরানে যদি এই বিক্ষোভকারীদের উপর যদি আরও গুলি চালানো হয় তাহলে আমেরিকা কিন্তু ইরানের উপর একটা সামরিক অভিযান করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তো ইরানের সরকার কিন্তু সেই হুঁশিয়ারি প্রত্যাঘাত বলছে না, যদি আমেরিকা ইরানে আঘাত করে, মধ্য এশিয়ায় যে ইরানকে আঘাত করে, তাহলে ইরানও কিন্তু থেমে থাকবে না, তারাও কিন্তু পাল্টা প্রত্যাঘাত করবে। ইরানের পাশে এখন বন্ধুরা দাঁড়িয়েছে, রাশিয়াও কিন্তু সহযোগিতা করছে যাতে ইরান আমেরিকার মোকাবেলাটা করতে পারে। তো এখন এই সব বিষয় নিয়ে যে ইরান বর্তমানে অনেকটা অস্থিরতার মধ্যে রয়েছে,
সে দেশের এই বিক্ষোভ বিদ্রোহ জনসাধারণের মধ্যে মুদ্রাস্ফীতি দেখা গেছে হিউজ, সেখানকার মুদ্রাস্ফীতি প্রচুর, সেখানকার একটু রুটির দামও অনেক কিনে খেতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে সেখানকার মানুষের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। আর এই যে এই যে এই যে ইরানের যে অর্থনীতি ভেঙে ফেলার পিছনে কিন্তু আমেরিকার হাত আছে বলে অনেকেই মনে করছে। তো এখন দেখার বিষয়, আগামীতে আরও কষ্ট হবে যে মধ্য এশিয়ার যে ভৌগোলিক অবস্থা, সেখানকার কী রাজনৈতিক অবস্থা, সেগুলো কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। আর আমেরিকা আর ইরানের যে দ্বন্দ্ব, সেটা কোন পর্যায়ে পৌঁছায় সেটা অবশ্যই দেখার বিষয়। তো আপনাদের কী মতামত যে ইরানের যে আমেরিকার যে এইভাবে অ্যাকশন নিচ্ছে সেটা কি ঠিক, এবং ইরানের কী করা উচিত বর্তমানে, যে সরকারকে যে পতনের চেষ্টা করছে আমেরিকা, সেটা কোন পর্যায়ে যেতে পারে বলে আপনাদের মনে হয়, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো এই ছিল প্রতিবেদনটির ব্যাখ্যা। তো ধন্যবাদ প্রিয় দর্শক।